আসসালামু আলাইকুম গাইস, বেশ কিছুদিন পরে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সো গাইস, আপনার টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সো গাইস, অপু ভাই এখন জেলে, কথাটি শুনলেও নিজের কাছে একটু খারাপ লাগবে। প্রথমেই বলে নিচ্ছি, অপু ভাইকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং লাইকি অ্যাপ থেকে অপু ভাই এবং মামুনের আইডি ব্যান করে দেওয়া হয়েছে। তবে মেইন কাহিনীটা আমি আপনাদেরকে এখনো খুলে বলছি, তিনি কেন জেলে গেছেন। তো আপনারা অনেকেই অপু ভাইকে চিনেন না, তো আমি ফার্স্টে বলে নিচ্ছি কে অপু ভাই। অপু ভাই হচ্ছেন বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এবং লাইকি ও টিকটক সেলিব্রিটি নামে পরিচিত একটি ছেলে, যা কম বেশি অনেকেই আমরা চিনে থাকি তাকে। এখন তিনি কিভাবে জেলে গেলেন, এটা আপনাদের সবার মধ্যে একটা প্রশ্ন। অপু ভাই কেন জেলে গেলেন সেই কথার আগে আমি আপনাদেরকে আরো একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, বেশ কিছুদিন আগে প্রান্ত ইসলাম ভাইয়ার একটি ইউটিউব চ্যানেলে অপু ভাই ইন্টারভিউ দিয়েছিল। তখন তিনি বলেছিলেন যে তারও মার খাওয়ার ভয় আছে। তুই লাইক অ্যাপ চাইরা দে, এ হইছে সে হইছে, তোকে রাস্তায় বাইরে হলে মারমু, মামুনরে মারছি এখন তোরে মারমু, এগুলো আসলে কি আমি বুঝতেছি না ভাই। বেশ কিছুদিন আগে লাইকি সেলিব্রিটি মামুনও মায়ের খেয়েছে, তো সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে অপু ভাই কেন এখন জেলে গেল। তো বেশ কিছুদিন আগে যখন প্রান্ত ইসলাম ভাইয়ার ইউটিউব চ্যানেলে অপু ভাই ইন্টারভিউ দিয়েছিল, তখন তিনি বলেছিলেন যে আমারও ভয় আছে মায়ের খাওয়ার, কখন কোথায় মায়ের খাই তাও নিজেও জানি না। তো এখন কথা হচ্ছে, নিজে মায়ের খাওয়ার ভয়ের পরে কেন নিজে মায়ের দিল, তো এইটা হচ্ছে মেইন কথা। তিনি নিজে ভয় থেকেও তিনি আর একটা ছেলেকে কিভাবে মারলো, তো মারলো কিভাবে, আমি এখন সেই কথায় আসি। তিনি সোমবার দিন রাতে তার ছাঙ্গুপাঙ্গুদের নিয়ে উত্তর 8 নম্বর সেক্টরে লাইকি করছিলেন একটি বাড়ির সামনে। তো সেই বাড়ির সামনে লাইকি করছিলেন, তখন তিনি এক ভাই রবিন নামের, তিনি বাসা থেকে বের হচ্ছিলেন গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে বের হতে পারছিলেন না, তারা সবাই একদম গোল হয়ে তার বাসার সামনে লাইকি করছিলেন। তো তিনি হর্ন বাজাচ্ছিলেন। তো এই হর্ন শুনে অপু ভাইয়ের ছাঙ্গুপাঙ্গুরা একটু রেগে যায়। তারপরে তাকে বের করে অনেক মারধর করে। তো ওই মারধর করার পরেই ওই রবিন ভাইয়ের বন্ধু বান্ধব উত্তরা পূর্ব থানায় মামলা করেন অপু ভাইয়ের বিরুদ্ধে। তো তাই অপু ভাইকে নিয়ে যাওয়া হয়। ভিডিও ফুটেজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত বড় সাহস, তুই আঙ্গ পাবে না। আপনারা দেখে আসছেন কিভাবে অপু ভাইকে নিয়ে গেল। তো ওরা তার রবিন ভাইয়ের বন্ধু বান্ধব তাকে বসে চুল কাটার জন্য, তার চুলের মানে ওদের ক্ষোভটা ছিল চুলের উপর। গাইস, আমি আরেকটু কথা বলতে চাই আপনাদেরকে। অপু ভাই প্রান্ত ভাইয়ার ইউটিউব চ্যানেলে যখন ইন্টারভিউ দিয়েছিলেন, তো লাস্ট কথায় তিনি বলেছিলেন যে আজকে যদি আমার কিছু হয়, আমার মা আমার ভাইকে কে দেখবে ভাই? আমার তো বাবা নাই যে আমার বাবা দেখবে ভাই। তার বাবা নেই, তো বাবা নেই, তার মা আছে, তো তার মাকে তারই দেখতে হয়। তো যখন তিনি ওই রবিন ভাইকে মারছিলেন, তখন কি তার মায়ের কথা একবারও চিন্তা করেনি? তো এখন কি হবে তার? তো এটার প্রশ্নটা আপনাদের কাছেই। সো গাইস, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমার নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।